শুনাইলো না ধরে গেছে কিন্তু আমার 4টা ঘর পড়েছে। আমার যা ঘরে ধান চাল ছিল, ঘর দুয়ার তো কিছুই নেই, বেড়াগুড়াও নেই। ওই পয়সা করে যে লগত কিছু ছিল 20-30 হাজার টাকা, এ দিয়ে মোটামুটি ধরেন 8-9 লাখ টাকার জিনিস ধরেন ঘরের ভিতরে কাপড় চোপড় পণ্যের যা ছিল তাই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ভাগারচর গ্রাম। এই গ্রামে গতকাল আনুমানিক রাত 1টার দিকে খুবই দুর্বিষহ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। একটা জায়গায় আগুন লেগে, একটা ঘরে আগুন লেগে মোটামুটি 3 থেকে 4টা ফ্যামিলি নিঃস্ব হয়ে গিয়েছে। তো আমরা শুনতে চাইবো সেই নিঃস্ব ফ্যামিলির যে মালিকগুলো, তাদের কি পরিমাণ অর্থদণ্ড বা জানমালের ক্ষতি হয়েছে এগুলো একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানতে চাইবো, আসসালামু আলাইকুম, কাকুর নাম? আমার নাম সদর আলী। আচ্ছা কাকু, আপনার এই যে আগুনটা লাগছে, এটা মূলত উৎপত্তিটা কোথায় থেকে হয়েছে জানেন? সোলার ওই দিক থেকে যাই মনে হয়েছে, তাছাড়া তো বোঝা যায় না কিছু। চুলার ওই দিক থেকে? সোলার ওই দিক থেকে। আপনার আনুমানিক কত কি পরিমাণ অর্থদণ্ড হয়েছে বা ঘর দুয়ার কিরকম নষ্ট হয়েছে? ঘর আমার একটা বড় ঘর, আর একটা গোয়াল ঘর, একটা বাথরুম, একটা মোটর নষ্ট হয়েছে, আর হচ্ছে একটা মুরগির ঘর, আর 2টা ছাগল মরেছে, আর একটা গরু পড়েছে। আচ্ছা, তাতে আনুমানিক আপনার কি পরিমাণ অর্থদণ্ড হয়েছে? আর তো মানে 4 লক্ষ টাকা গেছে, সব সরঞ্জানি কিছু জন নাই এর ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম সাদ আলী মন্ডল। আচ্ছা, আপনার কি পরিমাণ অর্থদণ্ড হয়েছে এবং কয়টা ঘর পুড়ে গিয়েছে? আমার সবটাই আল্লাহর রহমতে ভালো আছে। আমার ওই একটা রান্নাঘর পড়েছে, আর একটা ঘর কেবলই ধরতেছিল, ভেঙে চুরিয়ে ফেলা দিছে। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রহিম। আচ্ছা ভাই, আপনার কি পরিমাণ অর্থদণ্ড হয়েছে আর কয়টা ঘর পুড়ে গিয়েছে? আমার একটা ঘর পড়ছে, রান্নাঘর। আমার বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই, আনুমানিক 20-30 হাজার টাকা ডোনেশন গেছে। আপনার কয়টা ঘর পুড়ে গিয়েছে কাকু? আমার 4টা ঘর পড়েছে। গরু ছাগল জানমালের কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? আর গরু ছাগল পড়ে নাই। আমার যা ঘরে ধান চাল ছিল, ঘর দুয়ার তো কিছুই নেই, বেড়াগুড়াও নেই। ওই পয়সা করে যে লগত কিছু ছিল 20-30 হাজার টাকা, এ দিয়ে মোটামুটি ধরেন 8-9 লাখ টাকার জিনিস ধরেন ঘরের ভিতরে কাপড় চোপড় পণ্যের যা ছিল তাই। মোটামুটি 4টা ফ্যামিলি, সেই 4টা ফ্যামিলি মিলায়ে মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার অর্থদণ্ড হয়েছে, তাই তো? না, বর্তমান আমারই তো ওই পরিমাণ গেছে। আপনারই? আমারই। আর অন্যান্য ওনাদের মিলায়ে? ওনাদের মিলারে মোটামুটি 15-16 লক্ষ টাকার, মোটামুটি 10 থেকে 15 লক্ষ টাকা অর্থদণ্ড হয়েছে, তাই তো? রাজনৈতিক দল অনেকেই আছে, তাই না? লেগে যাওয়ার পরে কোনো রাজনৈতিক দল আপনাদের পাশে এসে আশ্বাস প্রশ্বাস, সাহস, অর্থ সহযোগিতা এরকম কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ দিয়েছে, একজন দিয়েছে, যে শেখপাড়া বাস্তু বিশেষ, উনি আমার বলছে যে পাংশা আসো, আমি আপাতত 2 মাস 3 দিচ্ছি, যাতে চাপড়ার মতো করে যাতে থাকার মতো ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করিয়ে দিচ্ছি। আর আচ্ছা, উনি কি রাজনৈতিক দল হিসেবে কোন দল করে? উনি বিএমপিতে যোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম আপু? আমার নাম শান্তি বেগম। আচ্ছা, আপনি এই ওয়ার্ডের মেম্বার? জি। আচ্ছা, ওনাদের তো 4-5টা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। তো আপনাদের ইউনিয়ন পরিষদ তথা উপজেলা পরিষদ থেকে আপনাদের যে সিস্টেম আছে বা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে কতটুকু সহযোগিতা এই দুস্থ ফ্যামিলিদের করা সম্ভব বলে মনে করতেছে? যতদূর চেষ্টা করব। আমরা তো গ্রামের নিয়ে বসবো, বা ইউনিয়ন পরিষদ থেকে বা উপজেলা থেকে সবার কাছে জানাশোনা জানায়ে তারপরে তার যেভাবে যা করা লাগে আমরা করব। এই ব্যাপারটা কি আপনার ইউনিয়ন পরিষদ বা তথা উপজেলা পরিষদে আপনি আপনার মাধ্যমে, যেহেতু আপনি এইখানকার দায়িত্বশীল, আপনার মাধ্যমে কি এই মুহূর্তে জানানো হয়েছে কিনা? হ্যাঁ, জানাইছে তো। মানে উপজেলা এবং ইউনিয়ন সব জায়গাতেই জানানো হয়েছে? সব জায়গায় জানানো হয়েছে। আমরা দেখতে পারতেছি এখানে 1 বস্তা চাউল নিয়ে আসছে এক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোন দলের পক্ষ থেকে আসছেন? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, শুধু আমাদের গ্রামের ভিত্তিক, আমাদের গ্রামের যে ইউনিট আছে, আমরা বাগারচর জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ইমার্জেন্সি যে জিনিসগুলো, খাবার দাবার, কাপড় চোপড়, ও আচ্ছা আচ্ছা। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নাঘর 5 থেকে 7টা ছিল, রান্নাঘর 5 থেকে 7টা। এখানে 2টো ছাগল দেখা যাচ্ছে, ছাগল পুরো একদম জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ওদিকে খড়ের মাচা ছিল, খড়ের মাচা পুড়ে গিয়েছে। এদিকে ওয়াশরুম পুড়ে গিয়েছে।
একটা ভালো থাকার ঘর, খুবই ভালো স্ট্যান্ডার্ড লেভেলের ঘর পুড়ে গিয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের অলওয়েজ আপডেট 24 নিউজের মাধ্যমে এই নিউজটা যদি আমাদের পাংশা উপজেলার যারা দায়িত্বশীলরা আছে, আমাদের মাধ্যমে তাদের কাছে আমার একটাই নিউজ থাকবে, এনাদের দিকে একটু দৃষ্টিগোচর যেন হয়, এনাদের দিকে যেন ভালো মতো একটু নজর দেয়। এর সাথে আরেকটা আশ্বাস থাকবে আমাদের নিউজের মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের কাছে একটা আকুল আবেদন থাকবে যে এই যে 4টা ফ্যামিলির এত টাকা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, একটু তাদের পাশে এসে দাঁড়ান। দর্শক, আমি মোহাম্মদ ইউসুফ ছিলাম পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে। অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।